আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমরা দেখেছি সকাল 7টা থেকে শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট গ্রহণের পর এখন আসলে চলছে ভোট গণনা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই যে ভোট গণনার যে বিষয়টি সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। এই কেন্দ্রে 3,865টি ভোটার রয়েছে, সেখান থেকে 1865টি ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে এবং ভোট গণনা পর্ব চলছে 4টা 30 মিনিট পর্যন্ত এখানে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি আমরা বান্দরবান পৌর এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি এবং বান্দরবানে যে 187টি কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে ফলাফল কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করবে। তবে আমরা 3:30 পর্যন্ত যে ফলাফলটি পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছি পুরো জেলাতে 51% ভোটিং কাস্টিং আসলে দেখানো হয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু এখন ভোট গণনার কাজ চলছে, বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন যে পৌরসভায় 187টি যে কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল অনলাইনে আপডেট করা হচ্ছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে সেই আপডেটগুলো 7 উপজেলা থেকে এন্ট্রি হওয়ার পরে আসলে জানানো যাবে পুরো জেলায় 187টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে এবং কত ভোট আসলে কাস্টিং হয়েছে সেটিও জানানো যাবে বলে জানিয়েছে। তবে আমরা লক্ষ্য করছি বান্দরবানের যে প্রত্যেকটি কেন্দ্রে ইতিমধ্যে ভোট গ্রহণের শেষ হয়েছে এবং ভোট গণনা পর্ব চলছে। এখন গণভোট এবং যে ভোট রয়েছে সেই ভোটটি আসলে পৃথক করে তারা গণনার কাজ চলমান রয়েছে। আমরা দেখেছি 2টি ব্যালট পেপার আসলে কিন্তু আলাদা আলাদা করে গণনা করা হচ্ছে। এটি গণনার পরে এই কেন্দ্রে কি পরিমাণ ভোট হয়েছে এটি সহ পুরো জেলায় আসলে কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে সেই বিষয়টা আমরা জানতে পারবো। তবে সকাল থেকে বিকাল 4:30 পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বান্দরবান পার্বত্য জেলার নির্বাচন শেষ হয়েছে। আমরা প্রত্যেক প্রার্থীর সাথে কথা বলেছি, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে শান্তিপূর্ণভাবে একটি ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানাচ্ছে সেটি হচ্ছে সকাল থেকে যে পরিমাণ পরিস্থিতি ছিল এখনো সেই পরিমাণ পরিস্থিতি রয়েছে। সেক্ষেত্রে তিনি বলছেন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই ফলাফলটা তারা সবার কাছে প্রকাশ করতে পারবে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।